সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী এই শারদ উৎসব। সকালে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা, এরপর হবে দর্পণ ও বিসর্জন। পরে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনে অশরীক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। প্রতি বছরের মতো এবারও এক বাড়ির আঙ্গিনায় মসজিদ, ঈদগাহ মাঠ ও মন্দির। 55 বছর ধরে চলছে নামাজ ও পূজা। হিন্দু মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উদাহরণ এটি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌধুরী বাড়ির আঙ্গিনায় এই অসাম্প্রদায়িক পরিবেশের দেখা মেলে। প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুই ধর্মের লোকজনই নিজ নিজ ধর্মীয় আচার ও নিয়ম পালন করেছে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। টাঙ্গাইলের নাগরপুর চৌধুরী বাড়ি মন্দিরে চলছে শারদীয় দুর্গোৎসবের পূজা অর্চনা, উলুধ্বনি ও ঢাকের বাজনা। পূজারী ও দর্শনার্থীরা প্রতিমা দেখতে এবং পূজায় অংশ নিয়েছেন। বিজয়া দশমীতে আজ বিসর্জনের মধ্য দিয়ে বিদায় নেবেন দেবী দুর্গা। পূজারীরা জানান তারা 55 বছর ধরে এখানে পূজা করছেন। পাশে মসজিদ ও মন্দির, এতে তাদের কোনো সমস্যা হয় না। আরও জানা যায় মুসলিম ধর্মের মানুষ তাদের সর্বোচ্চ সহযোগিতা করে। নির্ধারিত সময়ের মধ্যে আজান শুরু হওয়ার আগেই ঢাকঢোল, মাইক ও বক্সের বাজনা বন্ধ করে দেওয়া হয়। নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর আবার বেজে ওঠে মন্দিরের ঢাকঢোলের বাজনা। যখন আপনাদের আজান হয় তখন তাদের সম্মান করে আমাদের এখানে বন্ধ রেখা তাদের কার্যক্রম শুরু হয়। তাদের কার্যক্রম যখন শেষ হয় তখন হচ্ছে আবার আমাদের কার্যক্রমটা শুরু হয়। এখানে তাদের ধর্ম তারা করে, আমাদের ধর্ম আমরা করি। 45 বছর ধরে যে যুদ্ধ হয়েছে, এর মধ্যে আজ পর্যন্ত কোনো একটি ঘটনা এখানে ঘটেনি। মুসল্লিরা জানান আজান ও নামাজের সময়সূচি তাদের কাছে দেয়া আছে। নামাজে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখেন তারা। নামাজের সময় মুসল্লিরা নামাজ পড়ছে, এখানে হিন্দু ভাইদের পূজার সময় তারা পূজা চলছে, এক অপরের সাথে কোনো ভেদাভেদ নাই। এদের সাথে আমাদের এই ব্যাপারে কোন সময় কোনো রকম ঝগড়া বিবাদ বা কোনো রকম কথা কাটাকাটি হয় নাই। এখানে শান্তিপূর্ণভাবে সকলের ধর্ম পালন করতে পারে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই চৌধুরী বাড়ি। বিগত বছরের মতো এবছর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে বলে জানান টাঙ্গাইল পুলিশ সুপার। আমরা সবাই মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এই উৎসবটিকে সার্বজনীন প্রাণের উৎসব হিসাবে যাতে সুন্দরভাবে প্রতিপালিত হতে পারে, এজন্য কিন্তু আমরা সবাই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছি। এই চৌধুরী বাড়িতে 92 বছর আগে বাংলা 1339 সালে ওঝা ঠাকুর ও হরনাথ স্মৃতি কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রতিষ্ঠিত করে শ্রী পরেশচন্দ্র ও শৈলেশচন্দ্র দাসও। তারপর একই আঙিনায় নির্মাণ করা হয় নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। যুক্তরাষ্ট্রে 9 দিনের সফরে জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের যোগদান শেষে ঢাকার ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় সকাল 9:10 নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে বিজিবির একটি সীমান্ত ফাঁড়ি। গত কয়েকদিন ধরে উপজেলার চিলমারি ইউনিয়নের বাংলাবাজার আতারপাড়া এলাকায় ভয়াবহ ভাঙনে ভারত সীমান্ত ঘেঁষা উদয়নগর বিজিবির ফাঁড়ির বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে ভয়াল পদ্মার গর্ভে। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্য ভিডিও চিত্র নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি বিওপি। বুধবার রাতে হঠাৎ করে বিওপিটির 2/3 নদীগর্ভে বিলীন হয়ে যায়।
পদ্মা নদীর পানি কমতে শুরু করায় উপজেলার চিলমারি ইউনিয়নের বাংলাবাজার এলাকার আতারপাড়া উত্তর থেকে দক্ষিণে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙনে উদয়নগর বিজিবি ক্যাম্পের পাশাপাশি ওই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমিও চলে গেছে পদ্মার গর্ভে। ঘর বিল্ডিং এগুলো চলে গেছে, বাকি আমার মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের সৈনিক এবং এলাকার জনগণ আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে, আমরা আমাদের সব কিছু নিরাপদভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছি। বসতভিটা ও জমি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি গ্রাম। এতে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এগুলো ভাঙ্গে গেছে, ভাঙ্গে যায় এখন ক্যাম্প, কিছু বাড়িঘর সব এই জায়গায় আছে, আর অনেক লোক চলে গেছে বাইরে। বিজিবি ক্যাম্প এবং একটি প্রাইমারি স্কুল, মসজিদ সহ 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাগো বাড়ির পিছনেই ভারত, অনে যদি গাঙ্গা আমাগো বাড়ি বাঙ্গালায় তাহলে আমাগো যাওয়ার মতন কোনো জায়গাই নাই গা। আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমরা আবার স্কুলে পড়তে চাই। এখন যদি নিরাপত্তা সরকার করে, ওখানে যদি ভূমিকা নেয়, তাহলে আমাদের ওখানেও 14 থেকে 15,000 লোক ওখানে বাঁচতে পারবে। সীমান্তবর্তী এই বিওপিতে 22 থেকে 25 জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করতেন। ভাঙন তীব্র আকার ধারণ করলে বিজিবি সদস্য প্রয়োজনীয় সরঞ্জাম পার্শ্ববর্তী চর চিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে। এটা প্রচেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে থেকে সবসময় অব্যাহত ছিল, বাট এর সাম্প্রতিক সময় এটা পাস হয়েছে। এই পানি কম ড্রাই সিজনের কাজ শুরু হবে এবং আশা করি এবং দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই উদ্যোগটা বাস্তবায়ন হলে এই এলাকার যে বাংলাদেশের যে ভূমি এটা সুরক্ষিত হবে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায়, এখান থেকে অদূরে আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন 3 মাস আগে থেকেই ভাঙনের ঝুঁকির বিষয়ে সতর্ক করা হয়েছিল। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙনের তীব্রতায় তা কোনো কাজে আসেনি। বাংলাদেশ সীমানা রক্ষা করা যায়, আমরা চেষ্টা করব ওইটুকু চেষ্টা রক্ষা করা যায় কিনা আমরা সেভাবে কাজ করবো আশা করি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মেঘনা ও তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন ভোলার জেলেরা। এমন পরিস্থিতিতে আগাম মৎস্য অভিযান শুরুর ঘোষণা যেন মরার উপর খাড়ার ঘা, এমনটাই অভিযোগ মৎস্যজীবী ও আড়তদারদের। অন্যদিকে জেলার মৎস্য বিভাগ বলছে সঠিক সময়ে অভিযান পরিচালনা করা হবে এবং জেলেদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও থাকছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মৌসুমের শুরুটা একেবারেই ভালো কাটেনি ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার জেলেদের। নদীতে ইলিশের সংকট দেখা দেয়ায় অনেকেই ধার দেনা করে জীবিকা চালাতে বাধ্য হয়েছেন। যদিও সময়ের সঙ্গে নদীতে কিছুটা মাছ মিলতে শুরু করেছিল, কিন্তু বড় আকারের ইলিশের দেখা না পাওয়ায় বাজারে সেই কাঙ্ক্ষিত সরগরম তৈরি হয়নি। এরই মধ্যে ঘোষণা এসেছে আগাম মৎস্য অভিযানের। এতে ক্ষোভে ফেটে পড়েছেন জেলে ও মৎস্য আড়তদাররা। বলছেন এখন অভিযান শুরু হলে একেবারেই পথে বসবেন তারা। হঠাৎ সকালে ঘুম থেকে উঠে শুনি যে 4 তারিখে অভিযান। এখন এত দ্রুত যদি অভিযান দেওয়া হয় তাহলে তো আমাদের দেনা ফেনা আমরা কিভাবে দিব? যে ধার দেনাগুলি করছি এই ধার দেনাগুলি কিভাবে দিব? আর মাত্র 5 দিন 6 দিন আছে। অন্যদিকে ঘাটে কিছুটা বেচাকেনা চললেও নদীতে ইলিশের পরিমাণ কম থাকায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। ফলে একদিকে যেমন ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জেলেদের আয় না হওয়ায় আরও ঋণগ্রস্ত হচ্ছেন। তেল খরচার টাকাও ওটা নেই, বিড়িটাতে আছে। মাছের দাম বেশি দেখে মাছ আর কিনি না। বড় ইলিশ নাই, পাই না। মাছের দাম অনেক চড়া, কিছুদিন আগে ছিল মাছ কম। মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কমে নেয়। এলাকাও মাথা খারাপ হয়ে গেছে, আড়তদারের মাথা খারাপ হয়ে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে ইলিশের উৎপাদন সুরক্ষায় সময়মতো অভিযান চালানো জরুরি। এই অভিযান সফল হলে সামগ্রিকভাবে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এবছর কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই তারিখটা আর পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই অভিযানকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি হারে চাল দেওয়ার চিন্তাভাবনা আছে। আমরা এখনো বরাদ্দ পাইনি। জেলার 2 লাখেরও বেশি মানুষ মৎস্য শিকার পেশার সঙ্গে জড়িত। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, দেখতে দেখতে শেষ হতে চলেছে শারদীয় দুর্গোৎসব। তো বিজয়া দশমীর আয়োজন ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন।
তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে রয়েছি। ষষ্ঠীর মাধ্যমে দেবী দুর্গা 4 সন্তান নিয়ে বাপের বাড়ি বেড়াতে আসেন। সেই বাপের বাড়ির যে আনুষ্ঠানিক যাত্রা, সেই যাত্রা কিন্তু আজ বিজয়া দশমী অর্থাৎ তিথি পূজার মাধ্যমে শেষ হচ্ছে। সেই ভক্তরা এই ঢাকেশ্বরী মন্দিরে অবস্থান করছেন। তারা মা দুর্গাকে বিদায় জানার জন্য অধীর আগ্রহী রয়েছেন। আমরা চলে যাব একজন ভক্তর কাছে। আপনাদের অর্থাৎ সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই পূজার আনুষ্ঠানিক যাত্রা আজকে শেষ হলো। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? আমাদের প্রার্থনা আমরা যেন সকলেই ভালো থাকি, এই সুস্থ কামনা করি। আর আজকে হচ্ছে বিজয়া দশমী, সেই উপলক্ষে আজকে আমরা আসছি ঢাকেশ্বরী মন্দিরে সবার সাথে সিঁদুর খেলা করব, সবার সাথে আনন্দ উপভোগ ভাগ করে নেওয়ার জন্য আসছি আজকে। আপনাকে ধন্যবাদ। তাবাসসুম, আপনি শুনছিলেন বেশ কিছু মানুষ অর্থাৎ অনেক মানুষ এখানে বিসর্জনকে কেন্দ্র করে সিঁদুর খেলায় লিপ্ত হবেন। সেই সিঁদুর খেলার জন্যই অর্থাৎ কিছুক্ষণ আগেই পুরোহিত মহোদয়গুলো আসলে তাদের যে ঘাটলা বিসর্জন সেটি শেষ করতে পেরেছেন। এখন আসলে সিঁদুর খেলার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। আমরা আরও কিছু ভক্তদের কাছে চলে যাব। আমাদেরকে একটু জানাবেন, এই যে মা 5 দিন ব্যাপী বাপের বাড়িতে ছিল সন্তান নিয়ে, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? দেশবাসীর জন্য আপনি আপনার পরিবারের জন্য কি চেয়েছেন মায়ের কাছে? মায়ে 5 দিন ছিলেন, সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। মায়ে 5 দিন ছিলেন, আমরা অনেক আনন্দ করেছি, এটা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর দেশবাসীর জন্য আর আমাদের জন্য সবাই যেন মঙ্গল মতো থাকি, সুস্থ মতো থাকি, এটাই মায়ের কাছে প্রত্যাশা। আপনাকে ধন্যবাদ। তাবাসসুম, শুনছিলেন এখানে যারা ভক্তবৃন্দরা রয়েছে অর্থাৎ সিঁদুর খেলা যেটি রয়েছেন তাদের ধর্ম অনুযায়ী সেই ধর্মের সিঁদুর খেলায় লিপ্ত হওয়ার জন্য আগে থেকেই যারা ভক্তবৃন্দরা রয়েছেন প্রসাদ, সিঁদুর, ফুল নিয়ে এসেছেন। তারা এই সুশৃঙ্খলভাবে এই আনুষ্ঠানিক যাত্রা অর্থাৎ মায়ের যে বিদায় লগ্ন, সেই বিদায় লগ্ন শেষ করতে যাচ্ছেন। তারা এখানে খুবই সুশৃঙ্খলভাবে রয়েছেন। আমরা আরেকজনের কাছে চলে যাব। একটু আমাদেরকে জানাবেন যে এই যে বিজয়া দশমীর মাধ্যমে মায়ের বিদায় হলো, কি চেলেন মায়ের কাছে, কি পেলেন এই গত 5 দিনে? হ্যাঁ, আজকে বিজয়া দশমী, সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। তো আজকে মাকে বিদায় জানাতে হবে, এটাই। আর মায়ের কাছে এটাই চাওয়া যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরা যেন ভালোভাবে সবাই একসাথে মিলেমিশে বাঁচতে পারি, এটাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে বিজয়া দশমীর মাধ্যমে যে আনুষ্ঠানিক যাত্রা, সেই যাত্রা কিন্তু শেষ হলো এবং এই বিজয়া দশমীর যে বিজয় হবে সেই দিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছেন। সুন্দরভাবে যেন এই শারদীয় দুর্গা উৎসব শেষ হতে পারে এমনটি প্রত্যাশা সকলেরই। তাবাসসুম, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া দশমীর সবশেষ খবর জানাচ্ছিল আমাদের সহকর্মী শিমুল খান। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মুসলিমদের যেমন উৎসব করার সুযোগ রয়েছে তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মতের মানুষদের উৎসব করার সুযোগ রয়েছে। বুধবার রাত 9টার সময় পটুয়াখালী বাউফল কেন্দ্রীয় কালীবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, শিবিরের জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা সভাপতি লিমন হোসেন ও বাউফল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল। আপনাদের উৎসব পালনে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করা লাগবে না। 2024 সালের 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলে এখন থেকে আর কিছু থাকবে না। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার বিকেলে গোয়ালন্দ মঠ মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা জামায়াতের ইসলামী আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সহ জামায়াতের উপজেলার নেতৃবৃন্দরা সহ অন্যান্যরা।
মাদারীপুর সদরের কেন্দুয়া ইউনিয়ন ও ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। বুধবার দুর্গা মন্দিরে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় প্রতীক শাপলা তাদের চাওয়া ছিল, তবে তারা না পেলেও যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দেওয়া হয় নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে এমন কোনো মামলায় তারা যাবে না। একই সাথে তিনি দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন। বুধবার সিরাজগঞ্জ শহরের SM রোডের খেতন সর্দার মোড় এলাকার একটি আভিজাত রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্স নামে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার ঘটনায় ৩ কর্মচারী আহত হয়েছে। বুধবার এই হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া রেল স্টেশনের বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে 2টি ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। একটি ককটেল প্রতিষ্ঠানের ভেতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম, শাওন ও জাহাঙ্গীর নামে 3 কর্মচারী আহত হন। এর কিছুক্ষণ পর ফেরিঘাট এলাকায় এল তরফদার ট্রেডার্সের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম, ভাতগ্রাম সহ 4টি ইউনিয়নের অবস্থিত 12টি দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মণ্ডপে আসা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় এবং উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধর্ম, বর্ণ নির্বিশেষে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে মন্তব্য করেছেন আশুলিয়ার থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। বুধবার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুর্গাপূজা মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদ। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পিকুল খান, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা পূজা মণ্ডপগুলোতে গিয়ে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে যশোরের বাঘারপাড়ায় উপজেলার 9টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। গতকাল দিনব্যাপী সংগঠনের নেতৃবৃন্দ পূজা মন্দির ঘুরে ঘুরে সার্বিকভাবে খোঁজ খবর ও নগদ অর্থ প্রদান করেন। এই সময় উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাংগঠনিক সম্পাদক ইকলাস হোসেন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোনার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি। গতকাল জেলা শহরে বিভিন্ন পূজা মণ্ডপ ছাড়াও বারহাট্টা উপজেলার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন নেতৃবৃন্দ পূজা মণ্ডপ আয়োজক কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও সার্বিক খোঁজ খবর নেন। গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন ও সদর থানার বিভিন্ন ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 20টি পূজা মণ্ডপে শাড়ি, লুঙ্গি সহ আর্থিক উপহার ও শুভেচ্ছা বিনিময় করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক শাহাদাত হোসেনের শাহিনের নেতৃত্বে গতকাল বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আর্থিক উপহার তাদের হাতে তুলে দেন। গাজীপুরের গাছা থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময় করেছে গাজীপুর মহানগর বিএনপি। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে বিভিন্ন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আর্থিক উপহার তাদের হাতে তুলে দেন। বিপদে আপদে সব সময় সনাতন ধর্মীয় ভাই বোনদের পাশে আছি, থাকব এবং আমাদের নেতাকর্মীরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। গাজীপুরের পুলিশ সুপার ডক্টর চৌধুরী জাবের সাদেক কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজায় উপস্থিত লোকজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতারা। গতকাল উপজেলার 12টি ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় মাইনুল আলম খান গণক, মোহাম্মদ মাসুদ খান খোকন, সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন খান পল, সলিমাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এবারের পূজায় ফেনী সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তায় 4 বিজিবি 5 প্লাটুন মোতায়েন করা হয়েছে। এ উপলক্ষে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির অধীনস্থ ছাগলনাইয়া বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন ছাগলনাইয়া উপজেলার রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির, পশ্চিম ছাগলনাইয়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সহ স্থানীয় প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সদরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বান্দরবান র্যাব 15 এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম। বুধবার সদর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পূজা মণ্ডপের নিরাপত্তার পাশাপাশি বান্দরবানের রাজার মাঠের র্যাব 15 একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে, যেখানে দর্শনার্থী ও স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। বিএনপি সবাইকে একসাথে নিয়ে মিলেমিশে সকল ধর্মের উৎসব পালন করে। বুধবার টাঙ্গাইলের ঘাটাল উপজেলার বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এইসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 91-এ বিএনপিকে ক্ষমতায় বসানোর পর 5 বছরে বাংলাদেশকে 3বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। আন্দোলনের পর সরকার পতন হলো, কিন্তু 5 আগস্টের পর আমরা কি দেখলাম? চাঁদাবাজি আর ধর্ষণ। আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি। আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা, এটি বাংলার মানুষ সহ্য করবে না। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন,
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা পিআর পদ্ধতি চায় তাদের মুখে এক অন্তরে আরেক। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির মধ্যে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসনের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। সিলেট জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, বাংলার মানুষ টানা ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বুধবার সিলেটের গোয়েনঘাটে দলীয় নেতাকর্মীদের সাথে দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি এমন একটি দল যেখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। মানিকগঞ্জের সিংগাইরে আর্থসামাজিক উন্নয়নে অসহায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান ও এক্সিকিউটিভ ডাইরেক্টর অনারারি SM আল আমিন ফয়েজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্ষুদ্র কর্মসংস্থানের জন্য এই জন্য আগামী দেশে যদি জাকাত ব্যবস্থাটা ঠিক মতো প্রতিষ্ঠিত হয়, জাকাত সংগ্রহের কাজটা যদি ঠিক মতো প্রতিষ্ঠিত হয়, জন্য আমাদেরকে প্রয়োজন হচ্ছে রাসূলের সময়ের সেই স্বর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে জনসভা করেছে বিএনপি। গতকাল উপজেলা ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। এ সময় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার দিনব্যাপী হাবড়া ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে মতবিনিময় শেষে সংশ্লিষ্টদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি SZM মেনহাজুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঝাঁকজমকপূর্ণ দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উপজেলায় এবছর ৮১টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। বানিয়াজুড়ি মালাকার বাড়িতে প্রতি বছরের মতো এবারও দুর্গা উৎসবের আয়োজন করা হয়। পূজা উৎসবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গতকাল বানিয়াজুড়ি মালাকার বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু।